दोस्तों आज हम जा रहे हैं নমস্কার আমার সকল ফেসবুক ফ্রেন্ডসদের। আজকের ভিডিওটা করা হয়েছে আমাদের গাজলডোবা ঘুরতে যাওয়ার একটা ছোট্ট ট্রিপ হয়েছিল সেটার উপর। অনেক দিন হলো নানা কারণে আমরা ঘুরতে যেতে পারছিলাম না, তাই বেশ কয়েকদিন ধরেই আমার হাজব্যান্ড ঘুরতে যাওয়ার জন্য বলছিল, তো সেজন্যই এই ছোট্ট একটা ট্রিপ করা হলো। অ্যাকচুয়ালি ও ঘুরতে যেতে স্পেশালি পাহাড়ে পছন্দ করে, আর আমার হচ্ছে ঠিক তার উল্টো। আমার পাহাড় খুব ভয় লাগে, কারণ তার রাস্তাগুলো খুব ডেঞ্জার হয় বলে। আমার সমতলই বেশ কমফোর্টেবল ফিল হয়, তাই ঠিক করে নিয়েছিলাম যে গাজলডোবায় যাব, একটা ছোট্ট ট্রিপ হবে। এখন বসন্তকালের শেষ দিক, তাই রাস্তার দুধারে যে গাছগুলো রয়েছে তাতে পুরনো পাতা ঝরে গিয়ে এখন নতুন সবুজ রঙের পাতা গজিয়েছে। এতে রাস্তার সৌন্দর্য আরও হাজার গুণ বেড়ে গেছে। তো এই চললাম আমরা গাজলডোবার পথে। এখান থেকে গাজলডোবা ডিস্টেন্স দেখাচ্ছে 10 কিলোমিটার। রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে। সত্যি বলতে আমরা শিলিগুড়ি বাসিন্দারা খুবই সৌভাগ্যবান যে আমাদের ধারে কাছে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেগুলো উপভোগ করার জন্য লং ভ্যাকেশনে দরকার হয় না, বরং উইকেন্ডে আমরা বেরিয়ে যেতে পারি এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন গাজলডোবায়। ওই দেখা যাচ্ছে গাজলডোবা, সেই ঝুলন্ত বীচ, যেটাকে দেখার জন্য বিভিন্ন রাজ্য থেকে পর্যটকরা ছুটে আসে। আমরা সেটাকে আজকে খুব কাছের থেকে দেখব। এই যে সেই ঝুলন্ত ব্রিজ, কি সুন্দর লাগছে, কি অসাধারণ লাগছে এর ভিউটা সত্যি। এখানে পৌঁছেই আমরা গাড়িটা পার্ক করে প্রথমেই আমরা চলে গেলাম নদীতে। আমি আর আমার ভাগ্নি দুজন মিলে হাত ধরে নেমে গেলাম নদীতে, আর পেছন ছিল আমার হাজব্যান্ড ক্যামেরাম্যান হিসেবে। তো এই নদীটাতে বোটিংয়ের ব্যবস্থা ছিল। বোটিংয়ের দু রকম রেট ছিল, একটা ছিল 50 টাকা পার হেড, আর একটা ছিল 100 টাকা পার হেড। তো আমরা বেশি দূর ঘুরবো না, তাই আমরা 50 টাকা পার হেড যে রেটটা ছিল সেই বোটে বসেছিলাম। ছিল আমার আর আমার ভাগ্নির ফার্স্ট টাইম বোটিং। এর আগে অটো টোটো বাস ট্রেন ফ্লাইট সবই তো বসেছি, কিন্তু বোটিং হয়নি। এটা ফার্স্ট টাইম ছিল, তাই একটুখানি ভয় লাগছিল। আর সত্যি কথা বলতে যেহেতু আমরা 3 জন ছিলাম, তাই ব্যালেন্সটা একটু হচ্ছিল না, ব্যালেন্স পাচ্ছিল না, কাত হয়ে যাচ্ছিল মাঝে মাঝে, তাই খুব ভয় লাগছিল। তো শেষমেশ ভয় কেটে গিয়েছিল, আর বেশ মজা করেছি। এই নৌকা বিহারটা বেশ ভালো এনজয় করলাম। তো আমার ফেসবুক ফ্রেন্ডসদের সবাইকে বলছি, যারা এখানে ঘুরতে আসবে বলে মনে করেছো, তো তাদেরকে সাজেস্ট করব, তারা যদি ঘুরতে আসে তাহলে অবশ্যই এই নৌকা বিহারটা যেন এনজয় করে। পয়সা উসুল হয়ে যাবে, খুব এনজয় করেছি। এভাবে এনজয় করতে করতে আমরা এখান থেকে ওই ব্রিজের নিচে গেলাম, সেই ব্রিজ থেকে আবার এনজয় করতে করতে ঘাটের কাছে এসে পৌঁছেছি। নৌকা ঘাটে ঠেকলে আমরা নৌকা থেকে নেমে পড়লাম। এরপর আমার হাজব্যান্ড চলে গেল কিছু খাওয়ার জিনিস নিয়ে আসার জন্য, আর আমি আর আমার ভাগ্নি বসে বসে ওখানে যে সিঁড়িগুলো রয়েছে সেইখানে অনেকগুলো সেলফি নিলাম, নানা রকম ভঙ্গিতে, নানা রকম স্টাইলে। যেহেতু আমরা ভেজিটেরিয়ান, তাই আমাদের জন্য বিশেষ কিছু পাওয়া গেল না। এই একটা মাজা পাওয়া গেছে, আর পাওয়া গেছে কয়েক প্যাকেট পাঁপড়। এগুলো খেয়ে নিয়েই আমরা আবার অন্য ভিউ পয়েন্টগুলো দেখার জন্য উঠে পড়লাম নদীর উপরে। নদীর উপরে একটা ছোট্ট মার্কেট ছিল, যেখানে রয়েছে লোকাল মাছের নানা রকমের আইটেম, যেমন গলদা চিংড়ি ফ্রাই, তারপর রয়েছে ছোট ছোট চিংড়ি ফ্রাই, রয়েছে কাঁকড়া, তারপর চিংড়ি মাছের পকোড়া। তো এগুলো যারা নন ভেজিটেরিয়ান তারা অবশ্যই ট্রাই করতে পারেন। তো আমরা যেহেতু ভেজিটেরিয়ান, সেহেতু এগুলো ট্রাই করলাম না।
আমরা জাস্ট একটা ভিউ নিয়ে নিলাম। এখানে আমরা মোমোর খোঁজ করেছিলাম, কিন্তু সেটা ছিল ননভেজ, তাই আমরা আর মোমো খেতে পেলাম না। वो तो नॉनवेज होगा ना? वेज भी, वेज वेज। हाँ नहीं, इसमें एक तो तब इसमें आप बनाता ना नॉनवेज बोलो। এখানেই রয়েছে লোকাল সবজির বাজার। এখানে নানা রকমের সবজি নিয়ে চাষিরা বসে যান বিক্রি করার জন্য। দেখা যাচ্ছে এখানে নানা রকমের সবুজ সবুজ সবজি রয়েছে, খুব সুন্দর। তো আমার বর এগুলো কোনোদিন দেখেনি, তাই ওই কুমড়ো ফুলের যে ইয়েটা রয়েছে, প্যাকেটটা রয়েছে, যেটা দেখে জিজ্ঞেস করেছিল যে এগুলো কী। তো আমি সেই কুমড়ো ফুলের একটা প্যাকেট নিয়েছিলাম। আর রয়েছে লোকাল হাঁসের ডিম, মুরগির ডিম। আপনারা যারা আসবেন এখানে তারা অবশ্যই এগুলো নিতে পারবেন। এগুলো কিসের ডিম? লোকাল মুরগি। আচ্ছা, কত করে পিস? মুরগি 180 টাকা ডজন, হাঁস 160 টাকা ডজন। এরপর আমরা চলে আসলাম ক্যানেলের অন্য পারে। এইখানে এসে আমরা প্রথমে ফুচকা খেয়ে নিলাম। আমাদের তিনজনেরই খুব খিদে পেয়েছিল, তাই প্রথমে আমরা মন ভরে ফুচকা খেলাম। ফুচকা খাওয়ার পর আমাদের খুব ঝাল লেগেছিল, তাই আমার হাজব্যান্ড খেলো হচ্ছে আইসক্রিম, আর আমি আমার ভাগ্নে দুজনে মিলে ডাবের জল খেলাম। এখানে নানা রকমের রাইড রয়েছে, যেমন হর্স রাইড, টোটো রাইড, সাইকেল রাইড। সাইকেল রাইডের প্রাইস রয়েছে 100 টাকা পার সাইকেল। যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই এগুলো ট্রাই করতে পারেন। তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম সোজা সেই ঝুলন্ত ব্রিজের দিকে। ঝুলন্ত ব্রিজের যে ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে এরকম। এখন আমরা কাছের থেকে এটাকে উপভোগ করব। পৌঁছে গেলাম আমরা সেই ব্রিজে। সেই ব্রিজের উপর দিয়ে আমরা এ পাশ থেকে ও পাশে যাব। জাস্ট ওয়াও লাগছে। যারা এসেছেন এর আগে তারা নিশ্চয়ই ফিল করতে পারবেন যে কেমন লাগে। সেই ফিলটা আমার সাথে সাথে অনুভব করতে পারবেন। আর যারা এখনও আসেননি, আসবেন বলে ঠিক করেছেন, তারা আর দেরি না করে চলে আসুন, ঘুরে যান এই ঝুলন্ত ব্রিজ, গাজলডোবা নানার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে যান। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের সবারই খুব 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 ভালো লাগবে, খুব এনজয় করতে পারবেন আপনারা। আজকের ভিডিওটা বাস এতটুকুই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।